সো হ্যালো সকলে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। সকলে থাম্বনেল দেখে বুঝেই গেছে যে আজকের এই ভিডিওটা কিসের উপরে। তো বিষয় হচ্ছে, বেশ কিছুদিন হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখন মানে সময় চলছে যে কে কোন সাবজেক্ট নেবে, কে কোন স্ট্রিমে যাবে, কে কোন সাবজেক্ট কম্বিনেশন নেবে, এই নিয়ে এখন বিশাল চর্চা চলছে, বিশাল চিন্তা ভাবনা চলছে, বিশাল টেনশন রয়েছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয় যেটা, যে আমি মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকেই এমন এমন ভিডিও আমার চ্যানেলে দেওয়া শুরু করে দিয়েছি যারা এবারে মাধ্যমিক দিয়েছে সেই ভাই বোনদের জন্য, যাতে তাদের নিজেদের ক্যারিয়ারে তারা কি করবে না করবে, কোন সাবজেক্ট নিয়ে এগোলে তাদের ভালো হবে, কোন সাবজেক্ট তাদের জন্য ঠিক নয়, কোন সাবজেক্ট কম্বিনেশন উচিত, কোনটা উচিত নয়, কোন স্ট্রিম দরকার, সেগুলো সহজে তারা ডিসিশন নিতে পারছে। আমি খুব খুশি যে হাজার হাজার স্টুডেন্টের কাছে এই ভিডিওগুলো মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই ভিডিওগুলো অনেক বেশি টার্নিং পয়েন্ট হয়ে উঠছে। ঠিক আছে, এবার যেটা বিষয়, অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা পিওর সায়েন্সের ব্যাপারে, দাদা বায়ো সায়েন্সের ব্যাপারে, ইকো সায়েন্সের ব্যাপারে। তো আমি জানিয়ে দিই যে এই যে ভিডিওটা তোরা যারা দেখছিস, যদি আমার পুরোনো ভিডিওগুলো না দেখিস, তোরা এই চ্যানেলের ভিডিও সেকশনটায় যা এবং ওখানে গিয়ে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস, কমার্স, পাঁচখানা স্ট্রিমেরই ভিডিও আমি করে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা স্ট্রিমে কি কি সাবজেক্ট থাকে, কোন সাবজেক্টের কি ফিউচার আছে, কোন সাবজেক্ট কত নম্বরে পরীক্ষা হয়, কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্ট নাম্বার তোলা কঠিন, কোন সাবজেক্টের সিলেবাস সোজা কঠিন, সেই সাবজেক্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবি, সব বলে দিয়েছি। পাঁচটা স্ট্রিমের এ টু জেড ডিটেইলস এর উপর পাঁচখানা ভিডিও আমি চ্যানেলে বানিয়ে দিয়েছি, আপলোড করা আছে, ভিডিও সেকশনে পরপর রয়েছে, দেখে নিতে পারিস। এবার সাবজেক্টের উপর আলাদা করে ভিডিও আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের উপর বানিয়ে দিয়ে দিয়েছি, নিউট্রিশনের উপর বানিয়ে দিয়ে দিয়েছি, পলিটিক্যাল সায়েন্সের উপর বানিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আজকের ভিডিওটা কিসের উপরে? আজকের ভিডিওটা হচ্ছে হিস্ট্রির উপরে, আমাদের হিস্ট্রি, ইতিহাসের উপরে আমাদের আজকের এই ভিডিও। ওকে, তো এই সাবজেক্টের ডিটেইলসে সব বলবো। ঠিক আছে, এই ভিডিওটা পুরোটা তোরা দেখিস, মন দিয়ে যা যা বলবো শুনিস কথাগুলো। ঠিক আছে, তাহলে কিন্তু তোদের জানাটা দরকার আছে। ওকে, ইতিহাস সাবজেক্ট আমরা মাধ্যমিকে পড়ে এসেছি, আমরা জানি সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিসের উপরে আমরা জানি। এবার প্রশ্ন হচ্ছে কি, এই যে হিস্ট্রি সাবজেক্টটা, প্রথম প্রশ্ন, হিস্ট্রিটা কি ক্লাস 11 এ উঠে পিওর সায়েন্সে থাকে? না, থাকে না। বায়ো সায়েন্সে থাকে? থাকে না। কমার্সে থাকে? থাকে না। থাকে হচ্ছে কিসে? আর্টসে থাকে, এবং কিছু কিছু স্কুল ইকো সায়েন্স কম্বিনেশনের ক্ষেত্রেও দিতে পারে। ইকো সায়েন্সে যারা জিওগ্রাফি নেয় তারা চায় যে জিওগ্রাফি ইকোনমিক্স নিচ্ছে, বা জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স নিচ্ছে, বা জিওগ্রাফি নিউট্রিশন নিচ্ছে, বা জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিচ্ছে, সেক্ষেত্রে তারা, বা জিওগ্রাফি ম্যাথস নিচ্ছে, ম্যাথসে হবে না, তো জিওগ্রাফি নিয়ে ইকো সায়েন্স যারা নিচ্ছে তাদের একটু ইচ্ছা হতে পারে যে আমি হিস্ট্রিটাও রাখবো, তো সেক্ষেত্রে ইকো সায়েন্সে হিস্ট্রি কিছু কিছু স্কুল দিয়ে দেয়। এমনি তো আর্টসের মেইন সাবজেক্ট কিন্তু হিস্ট্রি। যদি কেউ আর্টস নিস, তাহলে হিস্ট্রি যদি না রাখিস তাহলে সেই কম্বিনেশনটা ভুল হবে, ঠিক হবে না। ঠিক আছে, অনেকে হিস্ট্রি ছাড়াও আর্টস নেয়, বাট আমি মনে করি যে আর্টসের মেইন সাবজেক্ট হিস্ট্রি রাখা উচিত। ঠিক আছে, চল এবার কি বিষয়, এবার যেটা বিষয় সেটা হচ্ছে হিস্ট্রি আলটিমেটলি মাধ্যমিকের সঙ্গে এইচএস এর কি ফারাকটা রয়েছে। দেখো, মাধ্যমিকে যে সমুদ্র সমান বড় সিলেবাস রয়েছে, হিস্ট্রিতে 11-12 অত বড় সিলেবাস নেই। কারণ কি, 11-12 আমরা জানি যে 11 এ সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটো ভাগে ভাগ রয়েছে সিলেবাসটা, এবং ক্লাস 12 এ সেমিস্টার 3 এন্ড সেমিস্টার 4 দুটো ভাগে ভাগ রয়েছে। এবার প্রত্যেকটা সেমিস্টারে ইতিহাসে 3টে করে চ্যাপ্টার রয়েছে। কটা? 3টে করে চ্যাপ্টার রয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা জানি যে ইতিহাসে সেমিস্টার 1, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 আর 4 লিখছি না, কারণ কি সিস্টেমটা একই। সেমিস্টার 1 এ কত নম্বরে পরীক্ষা হবে? 40 নম্বরে পরীক্ষা হবে। কিসের উপরে? এটা এমসিকিউ এর উপরে। আর সেমিস্টার 2 তে কত নম্বরে পরীক্ষা হবে? 40 নম্বরে পরীক্ষা হবে। কিসের উপরে? এটা হচ্ছে ডেসক্রিপটিভ এর উপরে, মানে বড় প্রশ্ন। বড় প্রশ্ন মানে ওই 3, 4, 6 এরকম। ওকে, আচ্ছা, এবার কত হলো? 80 হলো। 80 হলো প্লাস 20 কিসে থাকবে? প্রজেক্টে থাকবে। কিছু কিছু চ্যানেল দেখছি প্র্যাকটিক্যালের, ইতিহাসকে প্র্যাকটিক্যালের সাবজেক্ট বানিয়ে দিয়েছে। আরে ইতিহাসে 20 নম্বরের প্রজেক্ট থাকে, 40 এ পরীক্ষা হবে সেমিস্টার, 40 40 80 প্লাস 20 হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, ওকে,
একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে নাম্বার পাওয়া যায় যদি ঠিকভাবে সময়ের মধ্যে তোরা প্রজেক্টটা লিখে জমা করে দিস, ফুল মার্কস তো তোরা পেয়ে যাবে। ঠিক আছে, এটাতে ফুল মার্কস পাওয়া পসিবল, এটাতেও 37 বা 38 তোলা কোনো ব্যাপার না। কারণ কি, ক্লাস 11-12 এ ইতিহাসে যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে, মানে বড় প্রশ্ন বড় উত্তরগুলো যেগুলো রয়েছে, ওগুলো টু দা পয়েন্ট লিখলে নাম্বার পাওয়া যায়, নাম্বার কাটে না। ঠিক আছে, ঠিকভাবে পড়তে হবে, ঠিকভাবে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ইতিহাসের, আমি কি বললাম সিলেবাস কি, সিলেবাস তো বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন নাম রয়েছে। ঠিক আছে, সেগুলো আমি ইতিহাসের হিস্ট্রির যখন লাইভ ক্লাস এই চ্যানেলে 4-5 দিনের মধ্যে শুরু করে দেবো। অলরেডি দেখেছিস যে গতকাল কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের প্রথম লাইভ ক্লাস এই চ্যানেলে আমি নিয়েছি। ঠিক আছে, হিস্ট্রিরও এক সপ্তাহের মধ্যে স্টার্ট হবে, তখন তোরা দেখতে পারবি কি আছে না আছে। ওকে, তো ইতিহাসের প্রত্যেকটা সেমিস্টারে 3টে করে চ্যাপ্টার রয়েছে। ওকে, তো এবার 40 করে নম্বর রয়েছে, সেমিস্টার 1 এ 40, 2 তে 40, 3 তেও 40, 4 এও 40। ঠিক আছে, 20 নম্বর প্রজেক্টে রয়েছে। ওকে, এমসিকিউ প্রচন্ড ইজি, সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর সিলেবাস মারাত্মক ইজি, সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর সিলেবাসও মারাত্মক ইজি। যেহেতু ডেসক্রিপটিভ বড় প্রশ্ন বলে একটু স্টুডেন্টরা ঘাবড়ে যায়। আরে বাবা, ডেসক্রিপটিভ সব সাবজেক্টেই সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এ রয়েছে, সব সাবজেক্টে রয়েছে, তাই না? ওকে, এবার বিষয় হচ্ছে হিস্ট্রিতে ভবিষ্যতে কি আছে। এবার হ্যাঁ, একটা বড় প্রশ্ন, কি মাধ্যমিকের মতন কি অত বেশি পড়তে হবে ইতিহাসে? হিস্ট্রিতে কি মাধ্যমিকের মতন অনেক বেশি পড়তে হবে 11-12 এ? না, পড়াটা কম আছে, অত বেশি নেই। কথা অনেকে রটিয়ে দিয়েছে, যারা এই নতুন সিলেবাসের হিস্ট্রি পড়েনি, আরে বাবা হিস্ট্রি সিলেবাস তো এই আগের বছর চেঞ্জ হলো, তাহলে তারা কি করে জানবে যারা ইতিহাস নিয়ে জ্ঞান দিচ্ছে? অনেকে বলে হিস্ট্রি সাবজেক্টের কোনো ফিউচার নেই, আমি বলবো তারা সবথেকে বড় মূর্খামির কথাবার্তা বলছে। হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি স্বেচ্ছায় ইতিহাস না নিতে চায়, হিস্ট্রি না নিতে চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ ইতিহাস নিয়ে একটা ডায়লগ দিয়ে দিল যে হিস্ট্রির কোনো ফিউচার নেই, হিস্ট্রি সাবজেক্টের ভ্যালু নেই, হিস্ট্রি সাবজেক্ট নিয়ে কিছু করা যায় না, তাদের থেকে বড় মূর্খ আমি কাউকে আর মনে করি না, সেটা যেই হোক না কেন। ঠিক আছে, যেই হোক, ওকে, সে আমার পরিচিত হোক অপরিচিত হোক। হিস্ট্রি সাবজেক্ট নিয়ে কি কি করা যায় আমি এখন পর লিখে দেবো, তখন জাস্ট তোরা বলবি। ঠিক আছে, হিস্ট্রি সাবজেক্টটা আমার খুব পছন্দের। ওকে, চল আমি এবার বলবো। ওকে, তো এই গেল হচ্ছে সিলেবাস, নাম্বার ডিভিশন। ওকে, এই হচ্ছে গেল। এবার হিস্ট্রি সাবজেক্টটা ফিউচার কি কি আছে দেখ, আমি বলি হিস্ট্রি সাবজেক্টের ফিউচার কি কি আছে। দেখো, যারা পড়াশোনা নিয়ে বেশি গবেষণা করে না, যারা কেরিয়ার নিয়ে বেশি গবেষণা করে না, শুধু এর লাইফে কি চলছে ওর লাইফে কি চলছে সেই সব নিয়ে দেখে বেড়ায়, ওই পাশের বাড়ির কাকু মামা জেঠু মাসি পিসি দাদু দিদুন, তারা এই সব ভবিষ্যৎ জানবে না। ওকে, তো হিস্ট্রি নিয়ে প্রথম কি আছে? গভর্নমেন্ট সার্ভিসেস, গভর্নমেন্ট জবস। যদি কেউ ভবিষ্যতে সরকারি চাকরির প্রিপারেশন করিস, তাহলে সেখানে হিস্ট্রি সাবজেক্ট থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। কোন কোন চাকরির পরীক্ষা হয়? যদি কেউ ধরলো, যদি কেউ রেলওয়েজের প্রিপারেশন করে, রেলওয়েজের প্রিপারেশন করে, যদি কেউ পুলিশের প্রিপারেশন করে, অনেকে পুলিশে যেতে চায় না, আমি বলবো আমি কলকাতা পুলিশে চাকরি করবো, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করবো, ইতিহাস থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। রেলওয়েজে কেউ চায়, রেলওয়েজে ধর আরপিএফ এর চাকরি আছে, তারপরে হচ্ছে আমাদের টিটিই এর চাকরি রয়েছে, টিটি মানে এনটিপিসি পরীক্ষা একটা হয়, ওটা দিয়ে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ ডি এর চাকরি রয়েছে, তারপরে হচ্ছে এএলপি এর চাকরি রয়েছে। রেলের প্রচুর, রেলের যত সরকারি চাকরির পরীক্ষা হয় সেখানে ইতিহাস থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, পুলিশের পরীক্ষায় সেটা ডাব্লিউবিপি হোক বা কেপি হোক, ডাব্লিউবিপি বা কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ হলো, এখানেই তো 4টে 2টো 6টা পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরো আসো, হ্যাঁ, ব্যাংকিং এর এক্সামে ইতিহাসের কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, ওটাই ভূমিকা থাকে না। আচ্ছা, রেলওয়েজ কেন পুলিশ, তবে ব্যাংকিং বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। সত্যি কথা বলতে তোরা এখন হয়তো ভাববি যে ব্যাংকিং এর পরীক্ষা দেবো, বাট ব্যাংকিং এর ওই 30 মিনিটের মধ্যে 35টা অঙ্ক করতে হয়, অনেক ব্যাপার আছে, এখন তোরা জানবি না, এখন তোরা কম্পিটিটিভ প্রিপারেশন নামিসনি তাই জানিস না। ব্যাংকিং এর পরীক্ষা অনেকে ইগনোর করে, দেয় না। আচ্ছা, এবার গেল। আচ্ছা, এবার অনেকে হয় ভবিষ্যতে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, ডাব্লিউবিসিএস এ সবথেকে বেশি প্রশ্ন ইতিহাস থেকেই আসে। আচ্ছা, অনেকে ভাবে যে আমি ভবিষ্যতে ইউপিএসসি দেবো, ইউপিএসসি মানে আইএএস আইপিএস এর পরীক্ষা দেবো, ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, অনেকে আমি আর্মিতে যাব, আর্মি আর্মি বা প্যারামিলিটারি ফোর্স, ঠিক আছে, সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ বা আদার্স আর্মি, এনডিএ এসএসবি, যত পরীক্ষা আছে ইতিহাসে সবথেকে বেশি প্রশ্ন আসে ইতিহাস থেকে। আচ্ছা, সায়েন্স থেকেও আসে, সব সাবজেক্ট মিলিয়ে আছে, প্রচুর সাবজেক্ট আছে, ইতিহাস থেকে অনেক প্রশ্ন আসে, মন কথা। আচ্ছা, এগুলো গেল। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে এসএসসি।
এসএসসি কিন্তু সেন্ট্রাল এসএসসি বলেছে, হ্যাঁ রাজ্য সরকার এসএসসি বলিনি, সেন্ট্রাল এসএসসি। বাড়ির বড় দাদাদিকে জিজ্ঞেস করবি, বড় যারা দাদা দিদি রয়েছে চাকরি পরীক্ষা দিচ্ছে তারা জানে। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, এখানে অনেক পরীক্ষা হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, প্রচুর পরীক্ষা হয়। এগুলো তো আমি জাস্ট কয়েকটা আমাদের দেশের কয়েকটা বড় বড় এক্সামের কথা বললাম। এগুলো ছাড়া আরো প্রায় 35-40টা সরকারি চাকরির পরীক্ষা হয়, যেখানে ইতিহাস সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি। হিস্ট্রি সাবজেক্টটা কিন্তু পড়ে মজা আছে, শুধু একটা কথা অনেকে রটিয়ে দেয় যে অনেক পড়তে হয়, মুখস্থ প্রচুর করতে হয়। আরে বাবা, তোরা ফিজিক্স যদি নিস তাতেও মুখস্থ করতে হবে, কেমিস্ট্রি নিলেও তাই করতে হবে, তারপরে হচ্ছে বাংলা ইংরেজিতেও তাই আছে, অঙ্কেও তাই আছে, জিওগ্রাফিতেও তাই আছে, ফিলোসফি এডুকেশনের মতন ফালতু সাবজেক্টগুলোতেও তাই আছে, তারপরে হচ্ছে অনেক সাবজেক্ট, সব সাবজেক্টেই কিছু না কিছু পড়তে হবে, এটা বাস্তব। ইতিহাসের আমি গুরুত্বটা বলছি, ঠিক আছে? এগুলো তো আমার এই মুহূর্তে সাথে সাথে মনে পড়লো তাই বললাম। এরকম তো আরো আছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আরো অনেক পরীক্ষা আছে। ও আচ্ছা, লিখেই দি আরো কি কি আছে, লিখেই দি। আচ্ছা, ক্লার্কের এক্সাম রয়েছে, তারপরে মিসেলেনিয়াস বলে একটা এক্সাম রয়েছে, তারপরে হচ্ছে রাজ্য সরকারের আরো অনেক এক্সাম রয়েছে, ফুড এসআই রয়েছে, আপার ডিভিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, অনেক রয়েছে, অনেক 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 প্রচুর পরীক্ষা। 50টার কাছাকাছি প্রায় সরকারি চাকরির পরীক্ষা হয়, যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে বেশি। তাহলে ইতিহাস অবশ্যই দরকার, যারা সরকারি চাকরি ভবিষ্যতে করবে তাদের জন্য ইতিহাসটা দরকার। আচ্ছা, সরকারি চাকরির গল্প গেল, এবার কি আসতে পারে? আচ্ছা, এবার তোমরা কি করতে পারিস? তোরা ভাববি দাদা আমি সরকারি চাকরি পরীক্ষা দেবো না, আমি সরকারি চাকরি পরীক্ষা দেবো না, আমি কি করবো দাদা? আমি টিচার হবো। আচ্ছা, টিচার ভালো কথা, টিচার হওয়া যেতে পারে। তোমরা দাদা আমি স্কুলের টিচার হবো না, দাদা আমি প্রফেসর হবো। কি প্রফেসর হবো? প্রফেসর হবো, ঠিক আছে, প্রফেসরও হওয়া কোনো অসুবিধা নেই। ইউনিভার্সিটি প্রফেসর তোরা হতে পারবি, ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবি। হিস্ট্রি নিয়ে মাস্টার্স কর, ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবি। মাস্টার্স করে একটা পরীক্ষা হয়, নেট পরীক্ষাটা দেয়, ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবি। প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে হিস্ট্রি প্রফেসর নেয়, প্রচুর টাকা স্যালারি, সেখানেও তোরা যেতে পারিস। প্রচুর আছে ভাই, প্রচুর আছে, ঠিক আছে? আচ্ছা, তো ইতিহাস থেকে এই ভবিষ্যৎগুলো আছে। তো ইতিহাসে কে বলে যে ফিউচার নেই? হিস্ট্রি, আচ্ছা হিস্ট্রিতে তো রিসার্চ লাইন আছে, রিসার্চের প্রচুর স্কোপ আছে। অনেকে বলে ইতিহাস নাকি রিসার্চ নেই, ভুল কথা বলে, ইতিহাসে প্রচুর রিসার্চের লাইন আছে, ঠিক আছে? ওকে, তো এই গেল। এবার হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে ইতিহাস সাবজেক্টটা আমাদের বলে দিয়েছি যে আর্টসে আর ইকো সায়েন্সে থাকে। এবার হিস্ট্রির এই ব্যাপার আরো অনেক কিছু আছে, মানে একটা ভিডিওতে ইতিহাসের এত লাইন যে একটা ভিডিওতে শেষ করা যাবে না। এবার তোরা যারা চারিপাশ থেকে শুনছিস যে ইতিহাস সাবজেক্টটা আর্টসে নেওয়া ভুল হবে, তারা ভুল বলছে। ইতিহাস সাবজেক্ট, কারণ কি আমি তো জলজান্তে এখানে রয়েছি ভাই, যদি মনে হয় যে আমি ভুল বলছি, পরবর্তীকালে আমার চ্যানেলে এসে ওপেন লাইভ ক্লাসে বা ওপেন কোনো ভিডিওর কমেন্টে লিখে দিবি যে ভুল বলেছি। আমি এখন অবধি যে কটা ভিডিও দিয়েছি, ওকে, কয়েক হাজার ভিউজ হয়েছে, এবং সেখানে কমেন্টগুলো একবার চেক করে নে, ওখানে প্রত্যেকে পজিটিভ কমেন্ট করেছে, নেগেটিভ কমেন্ট কেউ করতে পারবে না, বিকজ জানে ঠিক কথা বলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার বিষয় কি? বিষয় হচ্ছে হিস্ট্রি। স্বাভাবিকভাবে হিস্ট্রি নিয়ে তো একটা সকলের চিন্তা রয়েছে মাথার মধ্যে যে আমরা পড়বো কোথায়, আমরা প্রিপারেশনটা কিভাবে করব। ঠিক আছে, আমি এটাও বলে দিই, সেটা হচ্ছে আমার চ্যানেলে লাইভ ক্লাস হবে। কোথায় হবে? চ্যানেলে হবে। ওকে, যেদিনই হবে সেদিনকে রাত 9টা থেকে হবে, যেদিনই হবে সেদিনকে রাত 9টা থেকে হবে। এবার সেটা জানতে, মানে কোন দিন হবে সেটা কি করে জানবো? চ্যানেলটা, তোরা যারা চ্যানেলটার ভিডিও দেখছিস, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করিসনি সাবস্ক্রাইব করে রাখ, কারণ কি যখন কোনো লাইভ ভিডিওর জন্য আমি টাইমিং সেট করি তখন সেটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাতেও যদি ভাবিস যে না আমাদের টেকনিক্যাল প্রবলেম রয়েছে ফোনে, আমরা ডাইরেক্ট জানতে চাই, তাহলে এই দেখ 8910510857 এই ফোন নাম্বারটা স্ক্রিনেও রয়েছে, দেখ স্ক্রিনেও রয়েছে যে কল ফর অ্যাডমিশন ফর হোয়াটসঅ্যাপ। স্ক্রিনে একটা নাম্বার রয়েছে 8910510857, এই যে এই নাম্বারটা, এই নাম্বারে তোরা আমায় হোয়াটসঅ্যাপ করে দে, তোদেরকে আমি আমার ইউটিউবের ক্লাস 11 এর ফ্রি প্রিপারেশন গ্রুপে অ্যাড করে দেবো, যেটা সমস্ত সাবজেক্টের জন্য। সেই গ্রুপে তোরা থাকবে, এবং সেই গ্রুপে আমি যেদিনকে হিস্ট্রির লাইভ ক্লাস থাকবে, যেদিনকে হিস্ট্রি, যেদিনকে পল সায়েন্স থাকে, যেদিনকে কম্পিউটার থাকে, যেদিনকে নিউট্রিশন থাকে, যেদিনকে যে সাবজেক্টের লাইভ সেদিন রাতে 9টা থেকে হওয়ার কথা, সেদিন সকালবেলা আমি জানিয়ে দিই। তো তোরা মেসেজ কর, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। আচ্ছা, গেল। আবার হিস্ট্রির আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু হচ্ছে, ওটাতেও অ্যাড করে দেবো, অসুবিধা নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, ওকে? আচ্ছা, এটা গেল 2 নম্বর যেটা। আচ্ছা, অনেকে চায় যে দাদা আমি হিস্ট্রিটা সেমিস্টার 1 2 3 4 একটু ভালো করে পড়বো, ভালো করে নাম্বার তুলবো, ঠিক আছে? আমার একটু ভালো করে শিখতে চাই, নোটস গুলো আমার দরকার, সবথেকে বড় নোটস।
কারণ দেখ সেমিস্টার 1 এ প্রচুর এমসিকিউ, সেমিস্টার 3 তে প্রচুর এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো সব আমার দরকার, বড় কোশ্চেনের উত্তর আমার দরকার, নোটস আমার দরকার। সেক্ষেত্রে কি করতে পারিস তোরা, তোরা অনলাইন পেড ব্যাচ আছে, অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে পারিস। একটা সামান্য ফিস আছে, ঠিক আছে, ফোন করে দিবি, যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে বা এই নাম্বারটা, আমি ফোনে বলে দেবো, ঠিক আছে, বা মেসেজে বলে দেবো। অনলাইন পেড ব্যাচ রয়েছে, এই অনলাইন পেড ব্যাচে তোরা ইউটিউবেও ক্লাস করতে পারবি, গুগল মিটেও ক্লাস করতে পারবি, মক টেস্ট পেয়ে যাবি, কোশ্চেন পেপার পেয়ে যাবি, বিভিন্ন স্কুলের আগের ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবি, সাজেশন পিডিএফ পেয়ে যাবি, নোটস পিডিএফ পেয়ে যাবি, প্রজেক্টেও হেল্প পেয়ে যাবি, ঠিক আছে, এত কিছু। ওকে চলো, আচ্ছা এবার অনেকে বলে যে দাদা আমি অনলাইনে পড়বো না, দাদা আমি অফলাইনে ব্যাচে সামনাসামনি পড়বো। অনেকের হ্যাবিট থাকে, ছোট থেকে ব্যাচে পড়েছে, অনেকেরই হ্যাবিট থাকে। তো তার জন্য আমার 3টে জায়গায় ব্যাচ শুরু হচ্ছে হিস্ট্রি। একটা নৈহাটিতে, অনেক নৈহাটি স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে বা নৈহাটির আশেপাশে থাকে, তারা দেখছে, তারা আমার নৈহাটিতে আমার হিস্ট্রি ব্যাচ চালু হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, সেখানে এসে ভর্তি হতে পারে। অনেকে নৈহাটি আসতে চায় না, শ্যামনগরে থাকে বা শ্যামনগরের আশেপাশে থাকে, শ্যামনগরে আমার হিস্ট্রি ব্যাচ চালু হচ্ছে, সেইখানে এসে তারা ভর্তি হতে পারে। আবার অনেকে নৈহাটি শ্যামনগর দূর হয়ে যাচ্ছে, তাদের জন্য আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার ব্যারাকপুরে রয়েছে। ব্যারাকপুরটায় অনেকে আসে, ব্যারাকপুরে প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর আমার কাছে পড়ে, সবথেকে বড় ব্যাচ আমার প্রত্যেকবার ব্যারাকপুরেই হয়। তো নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুর, এই 3টে জায়গায় যদি কেউ ব্যাচে এসে পড়তে চায়, সামনাসামনি অফলাইনে যেটাকে পড়াশোনা বলে, ওটা করতে চাইলে নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুরে ভর্তি হতে পারে। তার জন্য এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা এই যে এই ফোন নাম্বারটা একই, এই নাম্বারে ফোন করে দিস। অনলাইন পেড ব্যাচে হলেও এই নাম্বারে ফোন কর, অফলাইন ব্যাচে ভর্তি হতে চললে এই নাম্বারে ফোন কর, আর লাইভ ক্লাসের লিংকগুলোর জন্য বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হওয়ার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে, ঠিক আছে। আচ্ছা, তো একটা কথা বলি, সেটা হচ্ছে হিস্ট্রি দেখ অত কঠিন না। সেমিস্টার 1 2 3 4 নতুন সিলেবাসে হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটা অতটা কঠিন না, সোজাই আছে। আমাদেরকে জাস্ট ঠিকভাবে পড়তে হবে। একটা কথা জানবি যে এখন পাড়ায় পাড়ায় হিস্ট্রির টিচার উৎপন্ন হয়ে গেছে। কথাটা শুনতে একটু অড লাগতে পারে, বাট কথাটা সত্য, যে এখন সবাই ইতিহাস পড়ায়। একটা সত্যি, আমার জিনিসটা একটু ফানিও লাগে, প্রচন্ড হাসিও পায়, যে সবাই ইতিহাস পড়ায়। মানে আমি যদি কিছু পড়াতে না পারি, আমি ইতিহাস পড়াবো। মানে এখন পাড়ায় পাড়ায় ইতিহাসের টিচার জন্ম নিয়ে নিয়েছে। মানে আদতেও যারা কোনোদিন হিস্ট্রি পড়েইনি, যারা আদতে উচ্চ মাধ্যমিক পাস করেনি, এরকমও লোক রয়েছে, মানে যাদের সামান্য ডিগ্রি অবধি নেই, তারাও হিস্ট্রি পড়াচ্ছে, তারাও হিস্ট্রি পড়াতে জানে। হাসি পায় তারা ভাবে যে আমি জাস্ট ওই পানিপথের প্রথম যুদ্ধটা কবে হয়েছিল জানি, আমি জাস্ট মোগলদের বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে, এই জিনিসটা জানি, তার জন্য আমি ইতিহাস পুরোটাই জানি। হিস্ট্রি একটা আর্ট, একটা আর্টিস্টিক সাবজেক্ট ওটা, ঠিক আছে। হিস্ট্রির থেকে সুন্দর সাবজেক্ট আর হতেই পারে না, কিন্তু ইতিহাসটাকে ইতিহাসের মতন করে পড়তে হবে। ইতিহাস মুখস্থ করার জিনিস নয়, ইতিহাসটা জানার জিনিস। হিস্ট্রি অ্যাকচুয়ালি জানার জিনিস, ইতিহাস হিস্ট্রি মুখস্থের জিনিস নয়। এটাকে জানতে, এটাকে শিখতে, এটাকে বুঝতে, এবং ভবিষ্যতে যারা ইতিহাস সাবজেক্টটা নিয়ে একটু ভাবনা দেখছিস, বা যারা সরকারি চাকরিতে ভবিষ্যতে যাবি, বা টিচার প্রফেসরের লাইনে যেতে চাস, বা ইতিহাস নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাস, তারা ডেফিনেটলি, আর স্পেশালি তার সাথে যারা উচ্চ মাধ্যমিক ইতিহাসে লিটারালি বলছি 100 পাওয়ার সম্ভাবনা রাখতে চাইছিস, তারা 100% আমার এই 3টে অফলাইন ব্যাচের মধ্যে একটাতে বা অনলাইন পেড ব্যাচে 100% ভর্তি হয়ে যা। এটুকু বলতে পারি, তোরা সেমিস্টার শেষে বলবি যে আমরা ঠিক ডিসিশন নিয়েছিলাম। ওকে, তো ইতিহাসে যে বললাম অনেকেই পড়াতে পারে, মানে অ্যাকচুয়ালি পারে না, বাট বলে পড়ে সব জায়গাতে। হিস্ট্রি, আমি হিস্ট্রির টিচার, আমি এই জন্য এই সাবজেক্টের প্রতি লোকের এখন ভরসাই চলে গেছে। কারণ কি, এখন যারা হিস্ট্রি স্পেলিংটাই ঠিক করে লিখতে পারে না, তারাও হিস্ট্রি টিচার, এই হচ্ছে সমস্যা, ঠিক আছে। তো তোদেরকে হিস্ট্রি পড়াবো না রে, তোদেরকে হিস্ট্রি শেখাবো, তোদেরকে হিস্ট্রি জানাবো, তোদেরকে হিস্ট্রি বোঝাবো, মুখস্থ করাবো না। মুখস্থ এমনি হয়ে যাবে, যেভাবে বলবো। লাইভ ক্লাসে একটু চোখ রাখিস, এবং লাইভের থেকেও, লাইভে তো সবসময় অত কিছু হয় না, আর একটু দরকার পড়ে, তাই জন্যই বললাম অনলাইন পেড ব্যাচে একটু সময় বেশি দিতে পারি। তাই অনলাইন পেড ব্যাচে আয়, মান্থলি একটা ছোট্ট ফিস আছে 300 টাকা মতন, ওকে। আর আমার অফলাইন ব্যাচে যদি আসিস, তাহলে তো সব থেকে তোদের জন্য বেটার হয় নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুরে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট এবারে ইতিহাস নিয়ে, আমার প্রচুর স্টুডেন্ট এবারে উচ্চ মাধ্যমিক দিল, তো এবার তোদের পালা, তোরাও কিন্তু ভর্তি হোস, ঠিক আছে। তো চলো আজকে ওই থাকলো। আর আরেকটা কথা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন আর কম্পিউটারের ভিডিও আমি করে দিয়েছি। এরপরে কোন সাবজেক্টের উপর তোরা ভিডিও চাস, সেই সাবজেক্টটার নাম কমেন্টে লিখে দিস। আর এই ভিডিওর দ্বারা যদি কোনো হেল্প হয়, মানে তোদের যদি হেল্প হয়ে থাকে, তাহলে সেটাও একটা কমেন্টে লিখে দিস। আর যদি আদার্স কোনো প্রশ্ন থাকে তোদের, তাহলে
এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, স্ক্রিনেও নাম্বারটা রয়েছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে প্রশ্ন করিস। যদি তোদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, কিছু বলার থাকে, কিছু কনফিউশন থাকে, হিস্ট্রি নিয়ে হোক বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে হোক, তোরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারিস। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছিস তারা 100% চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আর এই ভিডিওটা অন্তত 5 জন বন্ধুকে শেয়ার করে দে সকালে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।